হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে কিভাবে সিএসএস এ আমরা লিস্ট ইউজ করতে পারি। তো তোমরা জানো যে লিস্ট দুই প্রকার, একটা হলো আনঅর্ডার লিস্ট, একটা হলো অর্ডার লিস্ট। ঠিক আছে। তো আমরা যদি চাই আনঅর্ডার লিস্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা জাস্ট আইকন ইউজ করতে পারি, যেরকম কফি, টি, কোকা কোলা। তো এটা কি, কফি, টি, কোকা কোলা, জাস্ট আমরা আমাদের কোনো নাম্বারিং করলাম না, ঠিক আছে, কোনো অর্ডারে সাজাইলাম না, 1 2 3 তে দিলাম না, জাস্ট আমরা আমাদের কফি, টি, কোকা কোলা এগুলো লিখে দিলাম। আর যদি আমরা চাই অর্ডার লিস্টে করার জন্য, সেক্ষেত্রে সেটা কিভাবে করতে হবে, সেটা হলো আমাদের 1 2 3 রোমান নাম্বার আমরা এখানে ইউজ করি। দেখো, 1 কফি, 2 টি, 3 কোকা কোলা, 1 কফি, 2 টি, 3 কোকা কোলা। আমরা যদি এটা চাই আমাদের সিএসএস কোডে বসানোর জন্য, সেক্ষেত্রে আমরা কোডটা কি লিখি, তো চলো দেখি আমরা একসাথে। তো আমরা আমাদের অ্যাটম সফটওয়্যারটা শেয়ার করলাম। তো দেখো, এখানে আমরা স্টাইল ট্যাগ যেটা আছে আমাদের আমাদের স্টাইল ট্যাগের মধ্যে আমরা আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য ইউতে আন অর্ডার, আর এল এর লিস্ট ডট এর জন্য আনঅর্ডার লিস্ট হবে কি সার্কেল। তারপরে বি এর জন্য আনঅর্ডার লিস্ট হবে কি স্কোয়ার। সি এর জন্য অর্ডার লিস্ট হবে কি আপার রোমান। ডি এর জন্য অর্ডার লিস্ট হবে কি লোয়ার আলফা। তো এগুলো হলো আমাদের যে 1 2 3 নাম্বারিং করা, অথবা আমাদের ডিজাইন ইউজ করা। ঠিক আছে। তো এটার জন্য আমরা অর্ডার লিস্ট এটা লিখলাম, আর এখানে আমাদের যে প্যারাগ্রাফ গুলা হেডিং টু এর মধ্যে দিয়ে দিলাম দা লিস্ট স্টাইল টাইপ প্রপার্টিজ। আর এখানে আমাদের যে দেয়া আছে কফি লিস্ট, দেয়া আছে কফি, টি, কোকা, এতে বি দেয়া আছে কফি, টি, কোকা। তারপরে আমাদের অর্ডার লিস্ট দেয়া আছে সিতে কফি, টি, কোকা। ডিতে দেয়া আছে কফি, টি, কোকা। তো এগুলো আমাদের আনঅর্ডার লিস্ট অনুসারে আসবে, আর অর্ডার লিস্ট অনুসারে আসবে। তো আমরা এটা কন্ট্রোল এস সেট করে দিলাম। তো আমরা এটা রান করি। তো রান করে দিচ্ছি আর শেয়ার করে দিচ্ছি। তো দেখো, চলে আসছে আমাদের স্ক্রিন। তো এখানে দেখো দা লিস্ট স্টাইল টাইপ প্রপার্টি। প্রথমে ছিল যে আনঅর্ডার লিস্ট কফি, টি, কোলা, যেগুলোকে আমরা আনঅর্ডার কোনো নাম্বার ছাড়া লিস্ট করছি। তারপরে আছে অর্ডার লিস্ট কফি, টি, কোলা, আমরা এগুলোর এ বি সি দিয়ে লিস্ট করছি। আর এখানে ছিল কি রোমান, রোমান 1, রোমান 2, রোমান 3। তো আমরা এটাকে এ কফি, বি, টি, সি, কোলা এরকম ভাবে আমরা চাইলে, যে কোনো অবজেক্টকে অথবা কোনো ওয়ার্ডকে চাইলে আমরা এরকম ভাবে আলাদা আলাদা লিস্টের মধ্যে ফেলতে পারি। একটা হলো আনঅর্ডার লিস্ট, আর একটা হলো অর্ডার লিস্ট। তো এই দুই ধরনের লিস্ট আমরা ইউজ করে থাকি আমরা সিএসএস এ।